সরকারি চাকরির এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় অর্থাৎ সিজিএ, যেখানে 575টি পদ শূন্য রয়েছে, যেখানে 7টি ধরনের পদ থাকবে। তো এখানে রয়েছে অডিটর, জুনিয়র অডিটর, কম্পিউটার অপারেশন, একাধিক পদে সরাসরি নিয়োগের আবেদন করার প্রক্রিয়া। আর এই ভিডিওটিতে আমরা জানবো এই নিয়োগ প্রক্রিয়ার একেবারে আদ্যপান্ত সকল বিষয়, এমনকি এটার প্রশ্নপত্র কেমন হবে এবং এর কাজ কি সেটা সম্পর্কে আপনাদের একটা ব্রিফ দিয়ে দেব। তো যার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 9 জুলাই 2026 এবং আবেদন শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে এবং শেষ হবে আবেদন 27 আগস্ট 2026 বিকাল 4টায়। তো cga.teletalk.com.bd থেকে আপনারা মূলত এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে এই টোটাল সার্কুলারগুলোতে। প্রথমে যে সার্কুলারটি রয়েছে সেখানে শর্টার 40টি পদ, যেখানে শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করা লাগবে। তাছাড়া গ্রেড 20 অফিস সহায়ক পদে 57টি পদ রয়েছে, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হওয়া লাগবে। এছাড়া কম্পিউটার অপারেটর পদে 2 জন, জুনিয়র অডিটর পদে 92টি পোস্ট রয়েছে। আমরা জুনিয়র অডিটর নিয়েও কিন্তু একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের 4টি পদ রয়েছে এবং ড্রাইভার হিসেবে 2টি পদ। জুনিয়র অডিটরে খেয়াল করে দেখুন, এখানে আপনার কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20টি এবং বাংলায় 20টি, অর্থাৎ আপনাকে টাইপিং টেস্ট দিতে হবে, যেটাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলা হচ্ছে। আর এরপরে রয়েছে অডিটর, যেখানে সবচাইতে বেশি পোস্ট রয়েছে, যেটি গ্রেড 11 এবং এখানে মোট পদের সংখ্যা 378। অর্থাৎ এইটার জন্য আপনার যেটার দরকার হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনুন্নত দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ আপনাকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে সম্মান পাস করতে হবে বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সেটা আরও ভালো, এবং কম্পিউটার চালানো এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো চলুন আরও বিস্তারিত জানি এখানে আসলে কি কি থাকছে। সংক্ষিপ্ত বিবরণ যদি বলি, প্রতিষ্ঠানের নাম হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়, যেখানে মোট পদ রয়েছে 7টি এবং 575 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের মাধ্যম অনলাইনে। আবেদন শুরু হচ্ছে 6 আগস্ট 2026 সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে 27 আগস্ট 2026 বিকাল 4টায়। বয়সসীমা 32 পর্যন্ত। তো বেতন স্কেল যদি আমরা দেখি, এখানে 12,500 থেকে 30,230, যেটা অডিটর পোস্টে, যেটা 2015 সালে যে আমাদের সর্বশেষ যে বেতন স্কেল, কিন্তু এটা কিন্তু আমাদের নতুন বেতন স্কেল, এটা আসলে অনেক বেশি বেড়ে যাবে। আর কম্পিউটার দক্ষতা আপনার থাকা লাগবে। আবেদন ফি হচ্ছে 168 টাকা সাধারণদের জন্য। আর আপনার যদি আসলে কোটা বা অনগ্রসর প্রার্থী হয়ে থাকেন, তাহলে 56 টাকা আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। আর জুনিয়র অডিটর, সর্টার এবং অফিস সহায়ক পদে আপনি মূলত এখানে গ্রেড রয়েছে 16, 19 এবং যথাক্রমে 20, এবং এক্ষেত্রে এসএসসি পাস করে আপনি আসলে এসএসসি অর্থাৎ জুনিয়র অডিটরের জন্য এইচএসসি লাগবে, আর সর্টার এবং অফিস সহায়কের জন্য এসএসসি পাস করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া 13তম গ্রেড, 16তম গ্রেড, যেখানে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবং ড্রাইভার হিসেবে, সেখানেও পদ সংখ্যা রয়েছে যথাক্রমে 2, 4 এবং 2, এবং বেতন স্কেলটা প্রায় 11,000 থেকে শুরু করে 26,590 কম্পিউটার অপারেটরে, এবং ডাটা এন্ট্রিতে হচ্ছে 9,300 থেকে 22,490, ড্রাইভারও 9,300 থেকে 22,490। এক্ষেত্রেও আপনার শিক্ষাগত যোগ্যতা কী থাকবে সেটা দেওয়া রয়েছে। এবার আমরা একটু দেখে নিই বয়সসীমাটা এবং সাধারণ শর্তাবলী। বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছর, এবং এক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো একটু জেনে রাখি, সেটা হচ্ছে সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন, তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় কোনো ধরনের টিএডিএ প্রদান করা হবে না, এবং এই সার্কুলারটি কিন্তু আগেই হয়েছিল, এটা কিন্তু পূর্ণ বিজ্ঞপ্তি, অর্থাৎ যারা 27শে ডিসেম্বর 2021 সালে আবেদন অলরেডি করে ফেলেছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল প্রকার আপনার মূল সনদপত্র আপনাকে সত্যায়িত ফটোকপি সহ প্রদর্শন করতে হবে। আর কোনো ধরনের যদি আপনি ভুল বা তথ্য জালিয়াতি করেন, তাহলে আপনার প্রার্থিতা বাতিল হবে। আর আমরা যদি আরেকটু দেখি সময়সূচিটা, 9 জুলাই তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 6 আগস্ট 2026 10টা থেকে মূলত আবেদনটা শুরু হচ্ছে, এবং 27 আগস্ট আবেদনের শেষ সময়। আর সাবমিটে 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে, অর্থাৎ টাকা পরিশোধ করতে হবে। এবার আমরা জানবো পদভেদে পরীক্ষার ফিগুলো কি কি আরেকবার। সেটা হচ্ছে অডিটর 168 টাকা, শর্টার এবং অফিস সহায়কের 56 টাকা, কম্পিউটার অপারেটর, জুনিয়র অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য 112 টাকা।
আর এখানে আমাদের SMS পদ্ধতিতে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে পরবর্তীতে অ্যাপ্লাইটা করে নিতে পারবেন একদম এক্সাক্ট সেম রুল অনুসারে। এবার দেখি মৌখিক পরীক্ষার সময় আপনাকে যা সব কিছু আনতে হবে। সকল প্রকার শিক্ষাগত সনদপত্র, কোটা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে তার সত্যায়িত ছায়ালিপি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তার চারিত্রিক সনদপত্র, এবং আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করছেন বা করবেন সেটার অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপিটা রেখে দিবেন, অর্থাৎ অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার কাছে রেখে দিবেন। এটা পিডিএফ হোক, এবং সবচেয়ে ভালো হয় পিডিএফ কপিটা রেখে কোনো জায়গায় মেল বা কোনো ড্রাইভে আপনি রেখে দিবেন। পরবর্তীতে আপনি যখন আসলে মৌখিক পরীক্ষার সময় আপনাকে এটা সাথে করে নিয়ে আসতে হবে। এবার একটু দেখি যে এই যে চাকরিটা আসলে অডিটর, এখানে কাজটা কি। এখানে মূলত সরকার অডিট নির্দেশিকাটা ভাউচার যাচাই এবং অডিট প্রক্রিয়া করা হয়। ভাউচার পরীক্ষা মূল চেকলিস্টগুলো আসলে এখানে চেক করা হয়, এবং অডিটের পরিধি এবং আমরা দায়বদ্ধতা আমরা যদি দেখি সেগুলো আমরা আসলে এখানে গ্রাফ আকারে এক নজরে দেখে নিতে পারছি। আপনারা যদি এর উপর আরও ডিটেলস ভিডিও চান সেটাকে আমরা পরবর্তীতে তৈরি করবো ইনশাল্লাহ। আর এবার দেখিনি কিভাবে আসলে আপনি এটার জন্য প্রিপারেশনটা নেবেন, পরীক্ষার ধরনই বা কী, আর বিষয়ভিত্তিক সিলেবাসটাও বা কেমন, ঠিক আছে। তো এইটার উপর কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে 16তম গ্রেড জুনিয়র অডিটরের উপর ভিত্তি করে, যেটা আমরা কমেন্ট সেকশনে প্রথম কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া প্রস্তুতির জন্য সেরা টিপস হচ্ছে আপনার আগের বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে কমপ্লিট করা, কেননা সেখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়, এবং বেসিক কনসেপ্ট আগে, শর্টকাটটা পরে। সবচাইতে ভালো জিনিস হচ্ছে দৈনিক নিয়মিত বিভিন্ন ধরনের পত্রিকা পড়া। তো আবেদন করার জন্য কয়েকটা দিন সময় পাচ্ছেন, তার আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন, ভালো করে পড়ুন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কোনো সুখবর অবশ্যই অপেক্ষা করছে। তা আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।